সময়টা ছিল 2019 সাল। 2019 সালের 10ই ফেব্রুয়ারি। তখন দৈনিক নয়াপড়া পত্রিকায় 22 পৃষ্ঠায় আমার একটি কবিতা ছাপা হয়েছিল। কবিতাটির নাম ছিল লালন। লালন কবিতাটি আমাদের এই জীবন ভিত্তিক। আজকে আমার এই যে চ্যানেলের নাম হলো কৃপা লাইফ। কৃপা লাইফে আমি আমার সেই কবিতাটি হাতের কাছে পেয়ে গেছি। বই খাতাপত্র উল্টাতে উল্টাতে আজকে সেই পত্রিকাটি পেয়ে গেছি। পত্রিকাটি থেকে কবিতাটি একটু পাঠ করে শোনাই। দেখবেন সরল সহজ জীবন ভিত্তিক কত সুন্দর কবিতা। জীবনকে ভালোবেসে ছবি আঁকতে হয়, জীবনকে ভালোবেসে গান করতে হয়, জীবনকে ভালোবেসে কাব্য লিখতে হয়, জগৎকে ভালোবেসে ছবি আঁকতে হয়, জগৎকে ভালোবেসে গান করতে হয়, জগৎকে ভালোবেসে কাব্য লিখতে হয়। সময়ের হাত ধরে হেঁটে যেতে হয়, সিঁড়িপথ পরিক্রমার উপলব্ধির মোড়কে সুদূর বাস্তবতায়। স্বপ্ন দেখতে হয়, বীজ ছিটাতে হয়, চারা গাছে জল দিতে হয়, হৃদয়ের বাগানে লালন করতে হয়, ফুল ফুটাতে হয়, পত্র পল্লবে মুকুলে সম্প্রসারণে শাখা প্রশাখায় ছবি আঁকতে হয়, গান করতে হয়, কাব্য লিখতে হয়। জীবনকে, জগৎকে, সত্যকে, নিজেকে এবং অন্যকে ভালোবাসতে হয় সুবিস্তীর্ণ মানবিকতায়। এসো চিত্রাঙ্কন করি, গীত বাদ্যোৎসব করি, আদিগন্ত মাত্রায় বর্ণ জুড়ে জুড়ে আজ থেকে সুদীর্ঘ কাব্য গড়ি। সৌহার্দ্যের দেয়ালিকায় তুমি আমি ও সকলে পবিত্র ভাবনায়। তা বন্ধু, এখন ইউটিউবের যুগ। ইউটিউবে এসে সেই জীবনের কথা বলতে এলাম। আমার এই কবিতার যে বিষয়বস্তু, তার বাস্তবতা, এখানে এই জীবন গড়ানোর জন্য আমি এই ঘর করলাম। এখন আমার সেই ঘর থেকে এই অগোছালো অবস্থার ভিতর দিয়ে গোছানোর জন্য যে প্রস্তুত, তা দেখাচ্ছি। আমার এই ঘরের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখে আসি। এই যে আমার দেয়ালের ইট, আমার ঘরের এই দেয়ালের ইটগুলো দেখুন। আমার বারান্দায় উঠে এটা পিছনের প্রথম দেয়াল। ঘরের ভিতরে এখন অন্ধকার, এখন তো বিদ্যুৎ নেই, লাইট জ্বালাতে পারলাম না। এই হলো আমার ঘরের এই মুখ্য দ্বার, প্রধান দরজা। আর এখানে এখানে বসে বসে আমি কিছু ভিডিও করি। এবার উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে উপরের দিকে। এই আমার পিছনের দিকে তাকিয়ে দেখুন, উপরে ওঠার সিঁড়ি বেয়ে উঠছি। এই সিঁড়ির উপরে প্রথমে এটা স্নেক প্লান্ট গাছ,
দুটো, এই দুটো স্নেক প্ল্যান্ট। এই আমার সেই টগর ফুলের গাছ। আজ দেখি যে এক শালিক পাখি এসে টগর ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে যাচ্ছে। তাড়াতে পারলাম না, ওদেরও তো খাদ্য। তুলসী গাছ, পিছনে আমার সেই উঠোনের তরি তরকারি, শাক পাতা, আম বাগান সব। এই ছাদের উপরে আমার কবুতরগুলোর ঘর। আমার মাঝে জ্বর হয়েছিল, কবুতরগুলো সব কোথায় চলে গেছে ঠিকমতো পরিচর্যা করতে না পেরে। এই টবের উপরে ছোট ছোট বেগুনের গাছ, দেশি মুক্তাঝুরি বেগুন। এই একটা ফুলের গাছ, টবের উপরে একটা ফুলের গাছ। এই ফুলের নামটা জানো কি, এই সুন্দর, এটা লাল লাল ফুল হবে, এটা সাদা ফুল হবে। উঠে গেলাম ছাদের উপর, ওদিকে মাঠ, ওই মাঠে ধান 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 হয়। এপাশে ফাঁকা, ওই দূরে আমার প্রতিবেশীদের বাড়িঘর। ঘুরে এলাম এই আমার বাগানে কলা গাছ, লেবু গাছ, আম গাছ। এই ছাদের পরে উঠিয়ে রান্না করি মাঝে মাঝে। এখানে এই যে একটা নিজে হাতে উনুন গড়েছি, এই উনুনে আমি রান্না করি। এই পাশে প্রতিবেশীর কলা গাছ। এখানে আমি আমার জামা কাপড়গুলো কাচি ধুই, এখানে নেড়ে দিই রোদে, এখানে শুকাই। এই আমার একটা লুঙ্গি আছে এখনো। এই পরবর্তীতে একটা রুম করবো বলেই এই পিলারগুলো করে রেখেছি। 4টা পিলার উপরে একটা রুম করব, প্রকৃতি দেখব। এই উপরের পরে আমার একটা উঠোন, ছাদের পরে এক সাইডে উঠোন, এখানে দাঁড়িয়ে আমি আমার আকাশ দেখব। ওপাশে আম গাছে বড় আম ঝুলছে। ও পেঁপে গাছ দেখা যাচ্ছে একটা। এই টব তৈরি করে করে রাখছি আমি নিজে হাতে, সিমেন্ট দিয়ে দিয়ে তৈরি করে রাখছি এই টবগুলো। এই আমার একটা বেগুনের গাছ, আমাদের দেশীয় কাটা বেগুন, যশোর এলাকার প্রসিদ্ধ বেগুন। এই একটা বেগুনের চারা। এসব টব, অসংখ্য টব আছে আমার ছাদের উপরে, বিভিন্ন জায়গা আছে। ওই যে লম্বু গাছ আমার পাশের। ওই নিচে প্রতিবেশীরা হয় মাঠে গরু বাড়তে এসেছে, তাই নিয়ে যাচ্ছে। এখানে একটু বসি, বসে কথাগুলো বলি। ও ওই গাছে পাখি এসেছে, পাখি পাখি এসে বসেছে, ঘুঘু পাখি। ওদিকে খেজুর গাছে খেজুর ঝুলছে, বেশ পেকে যাবে হয়তো তাড়াতাড়ি, ওই যে লালচে রং হয়েছে। ওই দূরে ছেলেপেলেরা বল খেলছে। ওই পাখি ডাকে।
এ পর্যন্ত আজ দেখালাম, পরে আরও দেখাবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।